আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করা যায় আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি বর্তমানে আছি অনেক বড় একটা নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি। আর এটাতে দেখতে পাচ্ছেন এগুলা হলো কচুর গাছ। এগুলা কোনো কোনো আবাদ টাবাদ করে নেই, এনমে হয়েছে এগুলো জঙ্গলিয়া কচু আমরা বলি। এইগুলা মাটিতে ফসল একদম হয় মাটি কালাই বা মাসকালাই, আমরা বলি মাটি কালাই, বাংলাতে বলে মাসকালাই। সেই মাসকালের ফসল অনেক হয়। আর এদিকে ভিডিও দেখেন কত সুন্দর এইদিকে। আর এই নদীটা দিন দিন 2 দিন ধরে অনেক বৃষ্টি পড়তে আছে। বৃষ্টি পড়ার ফলে দেখেন পানি কত হয়ে গেল। আর নদীটা দিন দিন বাড়তে আছে, অনেক বড় হইতে আছে। দেখেন আমার এদিকে ভাদ্র মাসে কৃষিক ভাইদের কোনো কাজ থাকে না, কাজ একটাই থাকে, পাট কাটানো আর পাট ধোয়ানো। দেখেন পাট দিয়ে সিন্নিগুলো কীভাবে নেড়ে দিছে, কত সুন্দর করে নেড়ে দিছে। আজকে সকালবেলা হঠাৎ ঘুমের থেকে উঠে আমাকে মাংস খাইতে মন গেল। মাংস খাইতে তো পারবো না, আসাম সরকার গরুর মাংস আসামে ব্যান করে দিয়েছে। তাই মনে ভাবলাম একটা আমার হাঁস আছে, আমি ঘর থেকে ধরে নিয়ে আসলাম। হাঁসটা দেখেন কত সুন্দর, দেখে জিভের পানি লফালফা করে পড়ছে, অনেক বড় একটা। দুইটা বন্ধুকে আমি ডাকে নিয়ে আসলাম, হাঁসটা আমার হালাল করে দিবে। আমি হাঁস হালাল করতে পারি, কিন্তু অল্প একটা সমস্যার জন্য আমি হাঁস হালাল করি না। হাঁসটার রক্ত দেখে আমাকে খুব খারাপ লাগছিল। একটা আমি খুব ভালো বস্তু দেখলাম, এই বস্তুটার নাম হলো বাদুল পাখি। এই পাখিটা আমি কোনোদিন সামনাসামনি দেখতে পারি নাই। আজকে আমি জীবনের প্রথমবারে সামনাসামনি দেখলাম বাদুল পাখিটাকে। এই বাদুল পাখিটাকে কেউ মারে নাই, আর কেউ এইভাবে বান্দা লটকে থয় নাই, নিজে নিজে এইভাবে লটকে আছে গাছের মধ্যে। আজকের মিনি ব্লগটা এখানের মধ্যে শেষ করলাম। বাই বাই।